হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আজকে আপনাদের কুমড়ো বড়ি, মাছ, আলু দিয়ে টমেটো দিয়ে একসঙ্গে ঝোল রান্না করে দেখাবো। মাছে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, ভালো করে মাখিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিলাম, মাছ ছেড়ে দেব। আমার কড়াই কালো দেখে আপনারা মনে কিছু নেবেন না। আমার এই কড়াইটা অনেক সুন্দর, রান্না করতে অনেক সুন্দর হয়। মাছটা ভাজা হয়েছে, উল্টে নিব এবার। আমরা বেশি কড়া করে মাছ ভাজি খাই না, হালকা করে ভেজে নিই। আমার মাছ ভাজি করা শেষ, নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিলাম, বড়ি ভাজার জন্য পরিমাণ মতন তেল দিব। এবার তেলের ভিতর কুমড়ো বড়ি ছেড়ে দিলাম, লাল করে ভেজে নিব। ভাজা শেষ হয়েছে, এবার উঠিয়ে নিব। রান্না করার জন্য তেল দিলাম, পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম, পেঁয়াজ কুচি লাল হয়েছে, এবার পানি দিলাম। আদা, জিরা, রসুন বাটা একসঙ্গে বেটে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ হলে আলু ছেড়ে দেব। আলুটা ভালো করে নেড়ে চেড়ে নিব। একটু পানি দিয়ে কড়াই ঢেকে দিব। আবার একটু নাড়ে দিলাম। আলুটা সিদ্ধ হয়েছে নাকি একটু দেখলাম। আলুটা ভালোভাবে সিদ্ধ হয়নি, এজন্য আবার আমি একটু পানি দিলাম। এবার টমেটো ছেড়ে দিলাম। টমেটো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব, যেন মশলাটা ঢুকে। কুমড়ো বড়ি ছেড়ে দিলাম। কুমড়ো বড়ি একটু নেড়ে চেড়ে নেব, ভালো করে কষিয়ে নেব। এবার আমরা কষানো হয়ে গেছে, ঝোল দেব। মাছ ছেড়ে দেব এবার।
আমার রান্নাটা কেমন লাগছে আপনাদের কমেন্টে জানাবেন। আর আপনারাও বাসায় এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আমার তরকারি রান্না করা শেষ, এবার ঢেলে নিলাম। এবার আমরা তরকারির উপর একটু জিরে গুঁড়ো দিব। আমার রান্নাটা কেমন হয়েছে? আল্লাহ হাফেজ।